হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনি পপ যে ক্রেডিট কার্ড আছে ইয়েস ব্যাংকের সঙ্গে পপ ক্লাব ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন খুব সহজে আপনার কম্পিউটার মোবাইল যে কোনো জায়গা থেকে। তো আপনাকে প্রথম গুগলে আপনার মোবাইলে যদি খুলছেন তো মোবাইলের ক্রমে চলে যাবেন এবং সেখানে গুগলে গিয়ে সার্চ করবেন পপ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই। ঠিক আছে, সার্চ করলে পরে দুটো এখানে ওয়েবসাইট পাবেন। একটা হচ্ছে পপ কয়েনের কাছ থেকে, মানে পপ যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের থেকে। তো সেই অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু ওপেন হবে না, আমি আগে বলে দিচ্ছি আপনাকে। তো আপনাকে কী করতে হবে না, এখানে গুগলে লিখবেন পপ ক্রেডিট কার্ড, লিখে সেকেন্ড নাম্বারে যে ইয়েস ব্যাংকের সঙ্গে টাই আপ করে তারা এই যে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড যেটাকে বলা যায় ইয়েস ব্যাংকের সঙ্গে টাই আপ করে পপ কোম্পানি রিলিজ করেছে। এবং পপ কোম্পানির মাধ্যমে যদি আপনি না জেনে থাকেন যে পপ যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কী কাজ করে, পপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করে পেমেন্ট করলে পরে কিছু পপ কয়েন দেয়। সেই পপ কয়েনের মাধ্যমে আপনি যে কোনো পারচেস করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা পপ কয়েন ইকুয়াল টু 1 টাকা, মানে দেখতে পাচ্ছেন। এবং এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসবে ইয়েস ব্যাংকের, এবং প্রথমে এখানে আপনি দেখতে পাবেন। তো আপনাকে এখান থেকে অ্যাপ্লাই নেওয়ার উপর করতে হবে এবং এখান থেকে প্রসেস করতে হবে। তো প্রসেস করলে পরে এখান থেকে আমি আগে আপনাদের যে অফারগুলো আছে সেই অফারগুলো সম্বন্ধে আগে বলে দিই। দ্য ইয়েস ব্যাংক পপ ক্লাব ক্রেডিট কার্ড, এবং এখানে নিচে আসলে পরে দেখতে পাচ্ছেন জিরো প্রসেসিং ফি এবং জয়নিং বেনিফিট পাবেন আপনি 5,000 টাকা মতন। এখানে আবার লেখা আছে একটা পপ কয়েন ইকুয়াল টু 1 টাকা, এবং আপনি যদি 501 টাকা ক্যাশব্যাকও পাবেন। আপনি এই ক্রেডিট কার্ডটি যদি আপনার সাকসেসফুলি অ্যাপ্লাই করার পর আপনার সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনি এই ক্রেডিট কার্ডটি থেকে দেখা যাবে এখানে কী লেখা আছে, কমপ্লিট ইউর কার্ড অ্যাপ্লিকেশন ইনক্লুডিং বাই ফুল কেওয়াইসি। যদি আপনি 15ই জানুয়ারির ভিতরে যদি ফুল কেওয়াইসি করেন এই কার্ডটি, মানে 2025-এর 15ই জানুয়ারির ভিতরে তো অ্যাপ্রুভ হয়ে যায়, এবং স্টেপ বাই 31 জানুয়ারির ভিতরে আপনার কার্ডটি যদি অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ ইউর কার্ড, তো আপনার রুপে ক্রেডিট কার্ড যে পপ ইউপিআই আছে, পপ ইউপিআই যে অ্যাপ্লিকেশন আছে যেটা আমি আগেই বলেছিলাম, তো সেখানে আপনাকে এই রুপে ক্রেডিট কার্ডটিকে অ্যাড করতে হবে এবং একটি ফার্স্ট ট্রানজ্যাকশন করতে হবে। তবে আপনি কী পেয়ে যাবেন, 501 টাকার ভ্যালু ক্যাশব্যাক পেয়ে যাবেন। উইল বি ক্রেডিট 5 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে সেটা আপনার পপ যে ওয়ালেট আছে পপ ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এবং এখানে আরও বিভিন্ন অফার আপনি পেয়ে যাবেন। পপ কয়েন ইউপিআই স্পেন্ডস, আপনি যদি সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি ইউপিআই স্পেন্ড করেন তো সেখানে 5% বোনাস পাবেন। রিওয়ার্ড আপনার পপ কয়েনের মাধ্যমে যুক্ত হবে আপনার পপ ওয়ালেটে। এভরি 100 স্পেন্ড অফলাইন 2 টাকা করে পাবেন। আপনি 100 টাকা স্পেন্ড করলে পরে অফলাইনে 2 টাকা পাবেন, দুটো পপ কয়েন পাবেন, মানে 2 টাকার সমান। আর অনলাইনে 100 টাকা স্পেন্ড করলে সেখানে 10টা পপ কয়েন পাবেন, মানে হচ্ছে 10 টাকার সমান। এবং এই কার্ডের সঙ্গে আপনি জয়েনিং করলে পরে মিনিমাম 5,000 টাকার ভ্যালু অ্যাডেড সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। কিলার ট্রিপের 750 টাকার ভাউচার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পপ কয়েন এক্সট্রা 500 পপ কয়েন পাবেন, 5টা ফ্রি ডেলিভারি পাবেন আপনি ব্লিঙ্কিটের তরফ থেকে। আর কার্ড স্পট ভাউচার পাবেন 500 টাকার, এবং জোম্যাটো গোল্ড যে মেম্বারশিপ আছে সেটা ফ্রিতে আপনি পেয়ে যাবেন 3 মাসের জন্য। এবং নিচে গেলে পরে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট, জোম্যাটো, র্যাপিডো, কিলার ট্রিপ, ফার্ম ইজি, এই সমস্ত প্ল্যাটফর্মে যদি আপনি এই পপ কয়েনের যে ক্রেডিট কার্ড আছে কো ব্র্যান্ডেড ইয়েস ব্যাংকের, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি করেন কোনো কিছু পারচেস করেন তো সেখানেও আপনি 4টে পপ কয়েন পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পপ কয়েন ইকুয়াল টু 1 টাকা। তো এরকমভাবে আপনি এখানে ডাইরেক্টলি এখান থেকে আপনাকে অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করতে হবে। এবং আমি আপনাদেরকে আগেই বলে দিই, আপনি যদি ফ্লাইট টিকিট বুকিং করেন তো 450 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং এখান থেকে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই বাটনের উপর প্রেস করতে হবে এবং আপনি এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা অ্যাপ্লাই করার প্রসেসটি জেনে নেব কীভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। এখানে আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে গেট ওটিপি বাটনের উপর প্রেস করতে হবে। তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে এখানে ফিল করতে হবে। তো ওটিপিটিকে এখানে ফিল করার পরে সাবমিট ওটিপি বাটনের উপর প্রেস করবেন। যদি আপনার মোবাইল নাম্বারে যদি ওটিপি নিয়ে আসে রিসেন্ড করবেন এবং আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। এবং এখান থেকে আপনার লোকেশানের যে পারমিশনটি আছে লোকেশান পারমিশনটি অ্যালাউ করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। তারপরে এখানে আপনার প্যান কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে ফিল করবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে ফিল করবেন। আপনার যে প্যান কার্ড নাম্বারটি আছে প্যান কার্ড নাম্বারটি এখানে ফিল করবেন। তারপরে এখানে আরও কিছু ডিটেলস ফিল করতে হবে, যেরকম কারেন্ট রেসিডেন্সিয়াল পিনকোড, আপনি যেখানে এখন কারেন্ট থাকছেন সেই জায়গার পিনকোডটি এখানে দিতে হবে। আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে, আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি কি কাজ করেন, আপনার অকুপেশন কি আছে, স্যালারি না সেলফ এমপ্লয়, ম্যারিড স্ট্যাটাস এখানে ফিল করবেন। ডু ইউ হ্যাভ এক্সাইটিং ক্রেডিট কার্ড, আপনার কাছে যদি কোনো এক্সাইটিং ক্রেডিট কার্ড থেকে থাকে এবং সেই ক্রেডিট কার্ডের লিমিট যদি 50,000 থেকে বেশি থাকে তাহলে আপনি এখানে ইউজ করবেন। যদি আপনার কাছে সেই ক্রেডিট কার্ড না থাকে কোনো তাহলে নো করবেন। এবং 50,000 টাকার নিচে যদি কোনো 10,000 20,000 টাকা লিমিটে কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এখানে নো করবেন। নো করে এখানে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ ফিল করবেন। ফিল করে এখান থেকে প্রসেস বাটনের উপর প্রেস করে দেবেন।
তো আমি এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস যেগুলো আছে ফিল করে দিলাম। ফিল করার পরে এখানে কিছু সময় ওয়েট নেবে, কারণ আমার কাছে অলরেডি ইয়েস ব্যাংকের একটি ক্রেডিট কার্ড আছে, যে কারণে আমাকে ক্রেডিট কার্ডটি দিল না। কারণ যাদের কাছে একটি মাত্র অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড মাত্র একটি আপনি পাবেন, এবং সেটা হচ্ছে পপ। আপনার কাছে যদি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড আগে থেকে না থাকে, তবে আপনি এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করলে পরে আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ আমার ক্ষেত্রে কি হলো না, আমার কাছে ইয়েস ব্যাংকের অলরেডি একটি ক্রেডিট কার্ড ছিল, যে কারণে আমি ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ডে এই যে পপ ক্রেডিট কার্ডটি আছে কো ব্র্যান্ডেড, তো এটার জন্য আমি এলিজিবল হলাম না। এবং আপনাদের কাছে হয়তো যদি না থাকে, তো আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার যে ক্রেডিট কার্ডটি আছে সেই ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি করলে পরে সম্পূর্ণরূপে ক্রেডিট কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসেই কো ব্র্যান্ডেড ইয়েস ব্যাংকের পপ ক্রেডিট কার্ডটি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের দিনটি শুভ। ধন্যবাদ।